আমরা এই কোটি টাকা দিয়ে কিন্তু ঘোড়া কিনে নিয়ে যাবো। হাই এভরিওয়ান, আমরা এখন চলেছি কোথায়? আমাদের এখানে এখন ঘোড়া রেসিং হবে। আমরা এখন যাচ্ছি ঘোড়া রেস দেখতে। সাথে আছে আমার বন্ধু বুলু, এদিকে আগে হাঁটছে ভাইরা। ও বন্ধু তার গোপে একটু সামাল দিচ্ছে। বন্ধুর গোপটা দেখেছো? কোনো গোপ তো নয়, যেন মনে হয় যেন ছাগলের দাড়ি। ওয়াও! কি বন্ধু বলু কি এই কালো বন্ধু বলু করতে খালি বই। ও আমার দাদু আজকে কিন্তু নায়ক হয়ে গেছে গাইস। চুল দাড়ি কেটে একদম শেষদা হিরো। এখন আমরা যাচ্ছি কোথায়? দাদু আমরা এখন কোচি বালক। ঘোড়া রেস দেখতে গাইস। দাদু এখন কোচি বালক। আজকে দেখবো যে ঘোড়া কি স্পিডে দৌড়োয়। বহুত দিন আছে শুধু ঘোড়ার ট্রেনিং দেখে গেছে, আজকে ঘোড়া দৌড়বে। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, আমরা কি কি করি আমাদের সেটা দেখাই। এই তো রোমে আর দাদু এদিকে বলছে সে নাকি ঘোড়ার পিছনে টাকা লাগাবে। দেখা যাক দাদু দেখি কত কোটি টাকা লাগায়। এটা হচ্ছে ঘোড়া স্টেশনের ঘোড়া পেট্রোল পাম্প। এখানে কার রেসিং হবে, এখান থেকে তেল ভরবে। ওটা পিট বিল্ডিং, এটা ফিউল স্টেশনের অফিস। আর এই যে গোল যেটা দেখছো এটা হলো কার স্টোরেজ। এখানে সব গাড়ি রাখবে। কে এখন গাড়ি রাখবে? হ্যাঁ প্রথম গাড়ি এই গাড়িটা করে বিক্রি করি না, আর দুটো দিই কেন? BMW একটা দিয়ে চলে যাবে, পরে কিনে নেবেন। তাই ভাবছি যে আজকে টাকা লাগাবো আমরা। এই তা তো খেয়াল করে যাবে, তোমার দুই পায়ে দু রকম জুতো তো। একটা নিয়ে গেছে কুকুরে, আরে ওটা দেখতে যাচ্ছি এখনকার। একটা ইংল্যান্ড একটা ভারত। বাহ, আমার দাদু কিন্তু একটা ইংল্যান্ড একটা ভারতের জুতো পরেছে। कौन है ये लोग? कहां से आते हैं? আর এদিকে দেখো ঘাস কাটছে। হ্যাভ এ নাইস পরিবেশ। হে আপনার জঙ্গল, তাই তো বন্ধু? আর সৌমেন দেখো নায়কের মতন চলে যাচ্ছে। এখানে শুধুই ঘাস কাটছে। আশি আশি করে জোসনা ফাঁকি দিয়েছে। জকি ঢাকার জকি উরি জকি বল, তুই চালাইছিস ঘোড়া? কি তাহলে তুই চালাবি? মানে তুই ঘোড়া চালাবি আর তার সঙ্গে টাকা লাগাবে দাদু? ঘোড়া চালালে ঘোড়া তো চলবে ভালো। না আমার বন্ধু বলে তো, বন্ধুরা একটু ঘোড়ার খুব ইচ্ছা। আচ্ছা তাহলে আমরা এই কোটি টাকা দিয়ে কিন্তু ঘোড়া কিনে নিয়ে যাবো। আমার কি দেই চালাবে না সবগুলি ঘোড়াকে দেই চালাবে? হ্যাঁ দেখা যাক। বন্ধু কেটা চালাবে ঘোড়া? ঘোড়া কি তোর চালাবে না তুই ঘোড়া চালাবি? না বন্ধু এটা এটা হতে পারে না বন্ধু, অতটাও ইয়ে না। ঘোড়া তো ঘোড়া চালা দেখো। আরে পাইলট তো এটা ঠিক বন্ধু, এটা তুমি একদম সঠিক বলেছো। পাইলট ছোট হয়। হ্যাঁ, কত বড় জাহাজ আর পাইলট করতে কোন কথায় যুক্তি আছে। তুমি হওয়া সেই জাহাজের পাইলট। পারবান তো আগায় দা। এই তো এদিকে আমরা চলে এসেছি কিন্তু গাইস, কথা বলতে বলতে। এই আমাদের ঘোড়া রেস যেখানে হবে, আমাদের রুম থেকে বেশি দূর না, কাছেই কোম্পানির ভিতরে। ওই যে এখানে দেখছো যে নীলে নীলে যেটা আছে, ওখানেই ঘোড়া রেস হবে। আর কখন হবে জানি না, কিন্তু ওখানে হবে। না না রাত্রি ঘোড়া রেস কি ঘোড়া রেস এখন হবে। ওইদিকে ঘোড়ার পরিচর্যা করছে মনে হয়, এখানে লাল তাবু টাবু লাগাইছে। আজকে তো একটাও আড্ডায় ঘোড়া নেই, সব ঘোড়া নিয়ে চলে গেছে। এখানেও ঘোড়া থাকে, সব কোথায় নিয়ে গেল? আর আমাদের আগে যেসব দর্শক মন্ডলীরা চলে এসছে তারা কই? তাদের তো আমি তো খুঁজেই পাচ্ছি না, তারা কোথায়? বন্ধু তাহলে কি ঘোড়া কি চালাবা? বন্ধু আমার আজকে ঘোড়া চালাবে। অবশ্যই অবশ্যই ঠিক, কিন্তু ঘোড়াই কই? আমি তো কোথায়? কি ওটা কি আমাদের বসার জায়গা? না আমাদের বসার জায়গা না, গ্যালারি। ওটা হলো ওখানে হলো খাওয়া দাওয়াটাও হবে বুঝলি। কিন্তু
ঘোড়া কই গাইস, আমরা কিন্তু রেসের দিকে চলে এসেছি। কি রেস হবে? তো গাইস, এখানে এখন কিন্তু ঘোড়ার রেসিং হবে। এটা হচ্ছে মঞ্চ, এই মঞ্চে আমরা সবাই এসেছি। এখানে জাম টাম হবে। আমার বন্ধু বুলু, দিস ইজ দ্য সৌমেন, পিছনে সুভাষ, এদিকে ভাইরা, এদিকে রামদাদু। রামদাদু কিন্তু খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করছে জিনিসগুলো, ভাইরা মুসকি মুসকি হাসছে। মানে এখানে টাকা লাগানো হবে না ও, তো পর্যবেক্ষণ তো করতে টাকা লাগানোর আগে এর আগে গবেষণা করে নিচ্ছে। ওদিকে বিদেশি মহিলা আছে, ওদিকে বিদেশি, জুম করে দেখালে আমার শেষ করে দেবে, দেখানো যাবে না, তাই তো? দুঃখ। এদিকে অভিনয় ভাইয়া চলে গাইস, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি সামনে। চলো আমরা তারে নদীর ধার থেকে ঘুরে আসি। গাইস, তোমাদের কিছু ফুল গাছ দেখাই, দেখো নাইস, দেখো, দেখছো? ও, একটা ফুল দেখো, কত সুন্দর। এটা দাদুর বিএমডব্লিউ। কোথায় দাদুর বিএমডব্লিউ? স্কোডা। হো হো হো। ও, এদিকে দুজন ম্যাডাম চলে যাচ্ছে, এদিকে একটা ম্যাডাম। গাইস, ফার্মের মালিক চলে এসেছিল, এই জন্য ব্রিজের ওপর ভিডিও আমরা করতে পারিনি। ও, দূরে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব কোথায়? নদীতে। এই সামনের জঙ্গলটা পুরো তো সাফ হয়ে গেছে। ও বন্ধু, এখান থেকে সোজা গিয়ে নিচেই হলো মেন বিল্ডিং আর হেলিপ্যাড। এই তো ঘোড়া সব তো এখানে বন্ধু। গাইস, সব ঘোড়াগুলো দেখো। ওদেরকে বলেছিলাম কোটি টাকার ঘোড়া। এই পুরো ঘরটাই সব ঘোড়া, এই সাইড ও সাইড সব সাইডে শুধু ঘোড়া। ও, ও গাইস, আমাদের দেখালাম কত ঘোড়া এর ভেতরে। এই যে সব পাখা চলছে। চলো ভাইরা, আমরা এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি নদীতে। এটা দেখলে মনে হবে যেন একদম পুরো কাশ্মীর আর কাশ্মীর। গাইস, দাদু কই? এই রাম দাদু কই? ভাইরা, রাম দাদু কই? ওই অবিনাশ দাদা এই একসাথে। গাইস, দাদু ওরা ওখানে ঘোড়া দেখছে আর আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এদিকে আমার ভাইরা আসছে, আগে আমার বন্ধু আর সুভাষ। সূর্যটা একদম এমন একসাথে চলে এসছে, সামনের দিকটা পুরো কালো কালো লাগবে। কোনো ব্যাপার না, আমরা এই থেকে ধরবো। এই দেখ, আরে অজগার না, তুই ওই ওপরে ওপরে দেখ, ওই কত বড় দেখ জঙ্গলে। বন্ধু বন্ধু, এটা ভাঙতে পারলেই বারা প্রচুর দই। দই না মধু। ওই দূরে দই বলতে কেন? ওই মধু মধু। মৌসাকেতে দই হয়। ভাইরা বলছে মৌসাকেতে দই হয়, বের হয়। এ না না, দাদু আসলে এই মৌসাক ভেঙে দিবে বারা। এইতে মধু হয়ে গেছে। মধু হয়েছে ভাইরা, এতে প্রচুর মধু হয়েছে। কাঁচা লতা পাতাতে বানানি শুরু করবে। এত নিচে মৌসাক যখন এত ভাঙাই লাগবে।